গুড মর্নিং, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি এর আগে দুদিন তোমাদের সাথে আমার ছেলের টিফিন আইডিয়া বা টিফিন রেসিপি শেয়ার করেছি। আজকে ৩ নম্বর দিন। আমি গতকাল রাতে ওকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি আজকে কি টিফিন নিয়ে যাবে? ও বলেছিল ডোসা আর চাটনি। কিন্তু ডোসা আমি এখন ইনস্ট্যান্ট ডোসা কোথা থেকে পাবো? মানে কাল রাতে বলেছে আজকে। তো আমি কোনো রকম ডোসার প্রিপারেশন ছাড়াই যেভাবে ডোসা করে থাকি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এর জন্য নিয়ে নিয়েছিলাম চিড়ে আর সুজি। ১ কাপ চিড়ে আর হাফ কাপ সুজি দিলেই হবে। সুজিটা একটু বেশিও দিতে পারো। ওটা কিছুক্ষণ ১০-১৫ মিনিট মতন ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখলেই দেখতে পাবে যে সুজি আর চিড়েটা একদম ফুলে গেছে। তারপর দই আর নুন দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেবে। দইটা একটু বেশি পরিমাণই দেবে, কারণ টকটক ব্যাপারটা বেশ ভালো লাগে। মানে ১০০ গ্রামের কাছাকাছি দই দেবে। ব্যাস হয়ে যাবে। ডোসার ব্যাটার রেডি। এবার দেখো আমি ছোট্ট ছোট্ট ডোসা বানাচ্ছি, মিনি ডোসা। এবার এটা হতে কিছুক্ষণ সময় লাগবে। এটা যতক্ষণ হতে থাকুক আমি ওইদিকে চাটনি বানিয়ে নিচ্ছি। নারকেল আগের থেকে কোরানোই ছিল, তাই কোনো অসুবিধা হয়নি। ওর মধ্যে একটুখানি রসুন, আদা আর একটু হাফ লঙ্কা দিলাম, আর নুন আর টক দই দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। তারপর সর্ষে, কারি পাতা ফোড়নে দিয়ে একটা ছক্কা মারলাম। ফোড়নে কিন্তু আমি শুকনো লঙ্কা দিই, আজকে দিলাম না, কারণ পেস্টে আমি লঙ্কা দিয়েছি তো হাফ লঙ্কা, আর ঝাল খেতে পারবে না, তাই জন্য আমি অ্যাভয়েড করলাম শুকনো লঙ্কা ফোড়নটা। এদিকে আমার ডোসাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। খুব ভালো লাগে খেতে এই ডোসাগুলো, কিউট কিউট ডোসা। তোমরা একবার ট্রাই করো, ট্রাই করে আমাকে জানাও। ব্যাস অলমোস্ট রেডি আমার টিফিন। এটা আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে। আজকে 3rd ডে টিফিন আইডিয়া তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে আমায় জানিও। সবথেকে ইম্পর্টেন্ট, তোমাদের বাচ্চাদের কেমন লাগছে সেটা আমাকে জানিও। এরপরে আমি আবার আসবো 4th ডে টিফিন আইডিয়া নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো।